ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান করব। অ্যাসাইনমেন্ট শুরু করার আগে চলো প্রথমেই কভার পেজের নমুনা দেখে আসি। এখানে তোমাদের সুবিধার জন্য দুই ধরনের কভার পেজ আমি তৈরি করেছি। তোমরা যে কোনো একটি নিয়মে কভার পেজ তৈরি করতে পারো। কভার পেজের শুরুতেই লিখবে অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অন দ্য বেসিস অফ রিভাইজড সিলেবাস ডিউ টু কোভিড-19 2020। এরপরে লিখবে অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যেহেতু এটি 2 নম্বর অ্যাসাইনমেন্ট এই কারণে 02 লিখবে। এরপর লিখবে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে আ ম্যান হু লাভস ট্রিজ, দ্য ট্রুথফুল ডাব এবং রিভার জিপসিস ইন বাংলাদেশ। এরপরে নিয়ম মতো তোমাদের স্কুলের নাম লিখবে। যেহেতু এটি ইংলিশ অ্যাসাইনমেন্ট তাই চেষ্টা করবে ইংরেজিতে লেখার জন্য, কিন্তু যদি বাংলায় লিখো তাহলে কোনো প্রবলেম নেই, অথবা অন্য কোনো নিয়মে যদি তোমরা কভার পেজ তৈরি করো তাহলেও প্রবলেম নেই। তাহলে স্কুলের জায়গায় তোমার স্কুলের নাম লিখবে, স্টুডেন্টস নেম এখানে তোমার নিজের নাম লিখবে ইংরেজিতে, সাবজেক্ট যেহেতু এটা ইংলিশ তাই লিখবে ইংলিশ, ক্লাস 8, সেকশন তোমাদের স্কুলের যে সেকশন সেই সেকশন লিখবে, রোল নাম্বার তোমার স্কুল রোল নাম্বার লিখবে এবং সবার শেষে সাবমিশন ডেট, যেই তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেই তারিখটা এখানে লিখবে। এছাড়া অ্যাসাইনমেন্টের অন্য একটি নিয়ম এখানে আমি দিলাম, এখান থেকে তোমরা দেখে নাও। এখানে যে শূন্যস্থানগুলি আছে এই শূন্যস্থানে ঠিক মতো পূরণ করে অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে পারবে। এবার চলো অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি। তোমাদের অ্যাসাইনমেন্টে রয়েছে দেখো ইউনিট 5 থেকে লেসন 4 আ ম্যান হু লাভস ট্রিজ, এবং লেসন 7 থেকে দ্য ট্রুথফুল ডাব, এবং ইউনিট 7 থেকে লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ। অ্যাসাইনমেন্ট টাস্ক বা অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে প্রথমে দেওয়া আছে কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। কার্তিক পরামানিক আমাদের জন্য একজন অনুপ্রেরণা। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত? হোয়াই, কেন, অথবা যদি অ্যাগ্রি না হও তাহলে হোয়াই নট তার ব্যাখ্যা দিতে বলেছে। 2 নম্বর অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। মানে তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি কেন মনে করো স্টোরির যে টাইটেল দ্য ট্রুথফুল ডাব এই টাইটেলটি অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত হয়েছে, তার ব্যাখ্যা দাও। এর ব্যাখ্যা আমরা প্রশ্নের উত্তরে দেব। অ্যাসাইনমেন্টের 3 নম্বর অংশটি হচ্ছে ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। মনে করো তোমার এলাকাতে রিভার জিপসি শিশুদের বা বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য একটি বোট স্কুল আছে। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। একটি প্যারাগ্রাফ লিখো কীভাবে তুমি বেদে শিশুদের অথবা জিপসি শিশুদের শিক্ষার ব্যাপারে সাহায্য করতে পারো। চলো এবার উত্তরগুলো দেখে আসি। প্রথম প্রশ্নটি ছিল কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। কার্তিক পরামানিক আমাদের জন্য অনুপ্রেরণা। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত? হোয়াই, কেন, অথবা হোয়াই নট, কেন না। এর অ্যান্সারটা আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখতে পারো, অথবা নিজের মতো করে বই থেকে সাহায্য নিয়ে বানিয়ে অন্যভাবে লিখতে পারো। তাহলে অ্যান্সারটি দেখো, ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। হ্যাঁ, আমি এই বক্তব্যের সাথে একমত যে কার্তিক পরামানিক আমাদের জন্য অনুপ্রেরণা। ইটস বিকজ হি ইজ আ নেচার লাভার ফ্রম হুম উই গেট দ্য ইন্সপিরেশন অফ লাভিং নেচার। এর কারণ হচ্ছে তিনি একজন প্রকৃতিপ্রেমিক যার কাছ থেকে আমরা প্রকৃতিকে ভালোবাসার অনুপ্রেরণা পেতে পারি। কার্তিক পরামানিক ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। কার্তিক পরামানিক পেশায় ছিলেন একজন নাপিত। বাট আর নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু অন্তঃকরণে বা মনে প্রাণে তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমিক। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড। যখন তার বয়স 10 বছর তখন থেকেই তিনি গাছপালা রোপণ করতে শুরু করলেন। হি রিমেম্বার্স হিজ ফাদার অ্যান্ড হিজ স্পিচেস টু হিম। তিনি তার বাবার কথা স্মরণ করেন। ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। তুমি আল্লাহর করুণা পেতে পারো গাছ লাগালে, এ কথা তার বাবা বলেছিলেন। কার্তিক পরামানিক লিসেন টু হিজ ফাদার। কার্তিক পরামানিক তার বাবার কথা শুনেছিলেন। হি প্ল্যান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ। তিনি শত শত গাছ তার গ্রামে লাগিয়েছিলেন। ওয়ান্স হি হার্ডলি ফাউন্ড এনি ট্রিজ আন্ডার হুইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল ইন দ্য স্কর্চিং সান। একদা এমন হয়েছে যে তিনি এমন একটি গাছ খুঁজে পাননি যার মধ্যে প্রচণ্ড রোদে যার নিচে বসে তিনি বিশ্রাম নিতে পারেন কিছু সময়ের জন্য। থিঙ্কিং দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের দুর্দশার কথা ভেবে হি বিগেন হিজ মিশন অফ প্ল্যান্টিং ট্রিজ। তিনি গাছপালা লাগানোর যে মিশন সেটা শুরু করলেন। হি হ্যাজ প্ল্যান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস। তিনি রাস্তার পাশে গাছ লাগালেন। ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের ভিতরে এবং আশেপাশেও লাগালেন। স্কুলস অ্যান্ড কলেজেস, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। স্কুল, কলেজ, খোলা জায়গা এবং অন্যান্য অনেক জায়গায় তিনি গাছ লাগিয়েছিলেন। At times it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m.
একসময় এমনও দেখা গিয়েছে কার্তিক পরামানিক রাত 10টা কিংবা 11টার সময় গাছপালায় পানি দিতে গিয়েছিলেন। পিপল থট হিম টু বি আ ম্যাড। লোকজন তখন তাকে পাগল ভাবতে শুরু করলো। হি ইজ নাও 63 ইয়ার্স ওল্ড। তার বয়স এখন 63 বছর। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্ল্যান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান। এমনকি বর্তমানেও সে যতটা পারে গাছ লাগানোর চেষ্টা করে। সো নো নিড টু সে দ্যাট হি ইজ আওয়ার ইন্সপিরেশন। তাই বলার অপেক্ষা রাখে না যে তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এটি বড় অথবা ছোট করে লিখতে পারবে। আসলে অ্যাসাইনমেন্টে কতটুকু লিখবে এটার কোনো নিয়ম নেই। আরও বড় লেখা যায়, আরও ছোটও লিখতে পারো। যেহেতু এটি পরীক্ষা না, এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই তুমি কতটুকু লিখবে। তোমাদের অ্যাসাইনমেন্টের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। তোমাদের বইতে যে স্টোরি আছে দ্য ট্রুথফুল ডাব, এই টাইটেলটি কেন উপযুক্ত এর ব্যাখ্যা দাও। আমি আমার মতো করে একটি ব্যাখ্যা দিলাম, তোমরা এটা নিতে পারো অথবা নিজেরা বানিয়ে নিতে পারো। দেখো আমি এখানে উত্তরটি লিখেছি, ইয়েস আই থিঙ্ক দ্য টাইটেল দ্য ট্রুথফুল ডাব ইজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি বিকজ অব দ্য ট্রুথফুলনেস অব দ্য ডাব। ঘুঘুটির সত্যবাদিতার কারণে আমার মনে হয় দ্য ট্রুথফুল ডাব এই টাইটেলটি ঠিক আছে। দ্য টু ফ্রেন্ডস ডাব অ্যান্ড ব্যাট ওয়ান্স কেম টু আ জঙ্গল ইন এ স্টর্মি নাইট। এক ঝড়রাত্রে দুই বন্ধু ঘুঘু এবং বাদুড় জঙ্গলে আসলো। দে টুক শেল্টার টু অ্যান আউলস নেস্ট। তারা একটি পেঁচার বাসায় আশ্রয় গ্রহণ করলো। দ্য আউল ওয়াজ নট হ্যাপি অ্যাট অল। পেঁচা তাদেরকে দেখে খুশি হলো না। হি হ্যাড টু শেয়ার হিজ ফুড উইথ দেম। সে তার খাবার তাদের সাথে শেয়ার করলো বা ভাগাভাগি করে নিল। দ্য ব্যাট ওয়াজ স্লাই। বাদুরটি ছিল চালাক বা ধূর্ত। অ্যান্ড ফর গেটিং মোর ফুড হি বিগেন টু ফ্ল্যাটার দ্য আউল। আরও বেশি বেশি খাবার পাওয়ার জন্য সে পেঁচাটিকে তোষামত করতে শুরু করলো। দ্য আউল ওয়াজ প্লিজড উইথ হিম। পেঁচাটি তার প্রতি ছিল সন্তুষ্ট। অ্যান্ড অলসো ওয়ান্টেড টু হিয়ার প্রেজিং ওয়ার্ডস ফ্রম দ্য ডাব। এই পেঁচাটি ঘুঘুর কাছ থেকে প্রশংসাসূচক বাক্য শুনতে চাইল। দ্য ডাব কুড নট ডেলিভার দ্য ফলস প্রেজ টু হিম। ঘুঘুটি তার প্রতি মিথ্যা প্রশংসা করতে চাইল না। হি সিম্পলি থ্যাঙ্কড হিম হুইচ কুডন্ট মেক হিম হ্যাপি। সে সাধারণভাবে ধন্যবাদ দিল, যেটা দেখে পেঁচা খুশি হলো না। থিঙ্কিং হার অ্যান আনগ্রেটফুল বার্ড। তাকে অকৃতজ্ঞ পাখি মনে করে দ্য টু হার্টলেস ক্রিয়েচার, দুই হৃদয়হীন প্রাণী, দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট, পেঁচা এবং বাদুর, ফেল আপন দ্য পুয়ার লিটল ডাব, অসহায় ঘুঘুটির উপর ঝাঁপিয়ে পড়ল। অ্যান্ড ড্রোভ হার আউট ইন্টু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট। এবং এই অন্ধকারাচ্ছন্ন এবং ঝড়রাত্রে তাকে বের করে দিল। বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস। কিন্তু পেঁচা এবং বাদুর তাদের এই হৃদয়হীন কাজের জন্য শাস্তি থেকে বাঁচতে পারল না। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট। দিনের আলোতে বাদুর কখনো উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন। তাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। দ্য আউল ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ। সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত পেঁচা অন্ধ থাকে। হি ক্যান নট হান্ট অর ফিড হিমসেলফ আনলেস ইট ইজ ডার্ক। সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে নিজে খেতেও পারে না এবং কোনো শিকারও করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ডাব ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস। অন্যদিকে সত্যবাদিতার জন্য ঘুঘু তার পুরস্কার পেল। হার নেম শেল বি ইউজড বাই পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ। কবিরা যতদিন পর্যন্ত ছড়া বা কবিতা লিখবে ততদিন পর্যন্ত তাদের কবিতায় ভালোবাসার সহিত এই ঘুঘুর নাম উচ্চারণ করা হবে বা লেখা হবে। অ্যাজ দ্য ডাব ওয়াজ ট্রুথফুল টু হার ওয়ার্ডস অ্যান্ড অ্যাক্টস। যেহেতু ঘুঘুটি কথা এবং কাজে সত্যবাদী ছিল, উই ক্যান সে দ্যাট, তাই আমরা বলতে পারি দ্য ট্রুথফুল ডাব ইজ দ্য সুইটেবল টাইটেল ফর দ্য স্টোরি। তাই এই স্টোরির জন্য দ্য ট্রুথফুল ডাব কথাটি ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটি আছে, ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। মনে করো তোমার এলাকাতে একটি বোট স্কুল আছে রিভার জিপসি চিলড্রেন বা বেদের শিশুদের শিক্ষার জন্য। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। একটি প্যারাগ্রাফ লেখো কীভাবে তুমি রিভার জিপসি চিলড্রেনদের শিক্ষার ব্যাপারে সাহায্য করতে পারো। যেহেতু এটি একটি প্যারাগ্রাফ, এর একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে এবং অবশ্যই প্যারাগ্রাফটি এক প্যারায় হতে হবে। তো আমি প্যারাগ্রাফের শিরোনামটি দিলাম বোট স্কুল। তোমরা ইচ্ছা করলে অন্য শিরোনাম দিতে পারো এবং অন্যভাবে লিখতে পারো। আমি প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি। রিভার জিপসিস আর লোকালি নোন অ্যাজ বেদে। রিভার জিপসিরা স্থানীয়ভাবে বেদে নামে পরিচিত। দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অ্যান্ড ডু নট হ্যাভ এনি পার্মানেন্ট লিভিং প্লেস। তারা এক এলাকা থেকে আরেক এলাকাতে ঘুরে বেড়ায় এবং তাদের স্থায়ী কোনো আবাস নেই। জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রোট আপ অন রোমিং বোটস। জিপসি সন্তানেরা চলন্ত নৌকায় জন্ম নেয় এবং সেখানে বড় হয়।
দে রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস। তারা ছোট ছোট নৌকায় করে মে থেকে ডিসেম্বর পর্যন্ত নদী এবং জলাশয়ে ঘুরে বেড়ায়। অ্যাজ আ রেজাল্ট, ফলে দে হ্যাভ নো এডুকেশন, তারা কোনো শিক্ষা পায় না। অ্যাজ দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুলস, যেহেতু তারা আমাদের মতো গতানুগতিক স্কুলগুলোতে যায় না। ফর্চুনেটলি দেয়ার ইজ আ বোট স্কুল ইন আওয়ার এরিয়া। সৌভাগ্যবশত আমাদের এলাকাতে একটি বোট স্কুল রয়েছে। হোয়ার দ্য জিপসি চিলড্রেন ক্যান হ্যাভ এডুকেশন, যেখানে জিপসি সন্তানেরা শিক্ষা পেতে পারে। অ্যাজ দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ লিভিং ইন বোটস, যেহেতু তাদের নৌকায় থাকার অভিজ্ঞতা আছে। উই ক্যান গো টু দ্য বোটস হোয়ার জিপসি ফ্যামিলিজ স্টে, আমরা সেই নৌকাগুলোতে যেতে পারি যে নৌকাগুলোতে জিপসি ফ্যামিলি বসবাস করে। অ্যান্ড আস্ক দেম টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, এবং তাদেরকে বলতে পারি তাদের সন্তানদের যেন স্কুলে পাঠায়। উই ক্যান ট্রাই টু মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা তাদেরকে বোঝাতে পারি যে ইন নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে, দে উইল লুজ দেয়ার ট্র্যাডিশনাল বিজনেস, তারা তাদের যে ঐতিহ্যবাহী ব্যবসা সেটাকে তারা হারাবে। অ্যান্ড দেয়ার ইনকাম উইল বি থ্রেটেন্ড, তাদের যে আয় এটা হুমকির মুখে পড়বে। ইফ দেয়ার চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড বিকাম এডুকেটেড, যদি তাদের সন্তানেরা স্কুলে যায় এবং শিক্ষিত হয়, দেয়ার মাইজারি উইল বি রিমুভড, তাদের যে দুঃখ কষ্ট সেটা দূর হয়ে যাবে। অ্যান্ড দে ক্যান লিড দেয়ার লাইফ অ্যাজ উই ক্যান, আমরা যেভাবে জীবনযাপন করি তারাও তাদের সন্তানদের নিয়ে সেভাবে জীবনযাপন করতে পারবে। উই উইল টেক নো ফি ফ্রম দ্য জিপসি চিলড্রেন, আমরা জিপসি সন্তানদের কাছ থেকে কোনো ফি নিব না। অ্যান্ড প্রোভাইড দেম অল দ্য টেক্সট বুকস ফর ফ্রি, তাদেরকে সব ধরনের বই আমরা ফ্রিতে দিব। ফ্রম দ্য ভেরি বিগিনিং উই উইল টিচ অন ইজি ওয়ে অ্যাবাউট বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট সাবজেক্টস, একেবারে শুরু থেকেই আমরা তাদেরকে সহজ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিব। দাস উই ক্যান হেল্প দেম উইথ লার্নিং, এভাবে তাদের শিক্ষার ব্যাপারে আমরা সহায়তা করতে পারি। উই নো, আমরা জানি, অলরেডি সাম ভলান্টারি অর্গানাইজেশনস আর রানিং স্পেশাল স্কুলস অন বোটস টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কিছু কিছু এলাকাতে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছেন যারা নৌকাতে স্পেশাল স্কুল চালু করেছেন রিভার জিপসি সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল 3 নম্বর বোট স্কুল প্যারাগ্রাফটি। আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, তোমরা অন্যভাবে লিখতে পারো, যে কোনো লেখাই গ্রহণযোগ্য। তোমরা বইয়ের সাহায্য নিতে পারো, তোমাদের নিজেদের শিক্ষকের সাহায্য নিতে পারো, অথবা অন্য কোনো সোর্স থেকে তোমরা এই অ্যাসাইনমেন্ট সমাধান করতে পারো। আমরা যে অ্যাসাইনমেন্টগুলো এখানে দিই এটা শুধুমাত্র একটা নমুনা, ইচ্ছা করলে এখান থেকে সম্পূর্ণভাবে নিতে পারো। মনে রাখবে, অ্যাসাইনমেন্ট যেহেতু পরীক্ষা না, এ কারণে যে কোনোভাবে লিখলেই তোমরা পূর্ণ নাম্বার পাবে। তবে হাতে লেখা সুন্দর হওয়ার দরকার এবং অ্যাসাইনমেন্টের নিয়মকানুনগুলো যেন ঠিক থাকে, কভার পেজ যেন ঠিক থাকে, তাহলে আশা করি তোমরা অ্যাসাইনমেন্টে ভালো কিছু করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সমাধান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।